জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প দয়ার পুরস্কার। বাদশাহ সবুক্তগিন প্রথম জীবনে খুব গরিব ছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ সৈনিক। একদিন কি খেয়াল হলো, তিনি বন্দুক কাঁধে নিয়ে ঘোড়ায় চড়ে বনে শিকার করতে গেলেন। সেদিন তাকে খুব পরিশ্রম করতে হয়েছিল, ফলে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। অনেক দূর যাবার পর তার চোখে পড়ল একটা মা হরিণ তার শিশু শাবককে নিয়ে বেড়াচ্ছে। সবুক্তগিন তার ঘোড়া নিয়ে তাদের পিছু করতে লাগলেন। মা হরিণটা তাকে দেখে প্রাণ ভয়ে দৌড়ে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু তার ছোট্ট শাবকটি পিছনেই পড়ে রইল। সবুক্তগিন হরিণ শাবকটাকে ধরে তার পাগুলো ভালো করে দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার পিঠে চাপিয়ে নিলেন। তারপর অনেক খুঁজে মা হরিণটাকে না পেয়ে শাবকটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মা হরিণটা দেখল তার সন্তানকে নিয়ে শিকারি চলে যাচ্ছে। তখন সে সন্তানের মায়ায় ঝোপ থেকে বেরিয়ে সবুক্তগিনের ঘোড়ার পিছু পিছু ছুটতে লাগলো। অনেক দূর যাবার পর সবুক্তগিন পিছন ফিরে দেখে আশ্চর্য হয়ে গেল, মা হরিণটা পিছন পিছন দৌড়ে আসছে। সবুক্তগিনের খুব দয়া হলো। তিনি হরিণ শাবকটার পাগুলো খুলে ঘোড়া থেকে নামিয়ে দিলেন। হরিণটাও তার সন্তানকে পেয়ে খুব খুশি হয়ে জঙ্গলের দিকে চলে গেল। সেদিন বাড়ি ফিরে রাত্রিবেলা সবুক্তগিন এক সুন্দর স্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যে যেন কোনো এক দেবদূত এসেছেন, বলছেন, সবুক্তগিন, আজ তুমি এক হরিণীকে যে দয়া করেছ তার জন্য আমি খুশি হয়ে তোমার নামটা বাদশাহদের তালিকায় লিখে নিয়েছি। তুমি একদিন বাদশাহ হবে। সবুক্তগিনের স্বপ্ন একদিন সার্থক হয়েছিল। তিনি পরবর্তীকালে সত্যিই বাদশাহ হয়েছিলেন। একটা হরিণীকে দয়া করে সবুক্তগিনের এত বড় ফল প্রাপ্তি হয়েছিল। তবে ভাবো, যারা জীবে দয়া করে তাদের প্রতি ঈশ্বর সর্বদাই খুশি হন এবং উপযুক্ত প্রতিদানও দেন। তাই তো বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজ তবে এইটুকুই, টাটা।